हेलो फ्रेंड्स, वेलकम टू माई चैनल रीड्स डेली लाइफ। आज के आमादेर গ্যাংটকের डे 3। आगे दुटो भिडियोते आमी एनजीबी थेके গ্যাংটক आसा एबं গ্যাংটকের साइट सीन वन डे छांगू बाबा मंदिर तार समस्त डिटेल्स शेयर करेछिलाम। जारा एखोनो देखोनी तारा उपरे देওয়া आई बाटने क्लिक करे भिडियोगुलो देखे निন। डे 3 ते आमादेर प्लान छिलो গ্যাংটকের लोकल साइट सीन करब। গ্যাংটকের लोकल साइट सीने दुटो भाग आछे, एकटा हलो 7 पॉइंट्स और एकटा हलो 10 पॉइंट्स। আমরা বুক করেছিলাম 7 পয়েন্টস আর তার জন্য আমাদের ছোট গাড়ি ভাড়া পড়েছিল 1500 টাকা। গ্যাংটক সাইট সিনের ক্ষেত্রে লোকাল সাইট সিনের ক্ষেত্রে কোনো রকম শেয়ার গাড়ি হয় না। গ্যাংটকের লোকাল সাইট সিনের আমাদের প্রথম ভিউ পয়েন্ট ছিল হনুমান টক্স। পাহাড়ের অনেক উঁচুতে অবস্থিত একটা খুব সুন্দর হনুমান মন্দির এবং তার চারপাশের যে ভিউ সেটাও খুবই সুন্দর। তবে হনুমান মন্দিরের কোনো ভেতরের কোনো ভিডিও নিতে পারিনি কারণ সেখানে কোনো রকম ফোন অ্যালাউ ছিল না। এরপর আমাদের নেক্সট ভিউ পয়েন্ট ছিল গণেশ টক্স। এটাও পাহাড়ের ওপরে অবস্থিত একটি সুন্দর গণেশ মন্দির, যেটা খুব সুন্দর করে সাজানো গোছানো। গণেশ টক্সের পরে আমরা গেলাম তাশি ভিউ পয়েন্ট। ওয়েদার ক্লিয়ার থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা পাওয়া যেতে পারত, কিন্তু ওয়েদার ভালো ছিল না, তাই আমাদের সেই সৌভাগ্য হয়নি। পরবর্তী পয়েন্ট আমাদের ছিল প্ল্যান্ট কনজারভেটরি। এখানে কিন্তু টিকিট আছে 20 টাকা করে পার পারসন। এখানে বিভিন্ন ধরনের ফুলের এবং অন্যান্য গাছ দেখতে পাবেন, যদিও ভেতরটা ঘুরে দেখতে বেশ কিছুটা সময় লাগে এবং অনেকটা হাঁটতে হয়। আমার সাথে যেহেতু বাবা মা ছিল, ওরা এতটা হাঁটতে পারবে না, তাই আমি এটাতে আর যাইনি। এরপর ড্রাইভার দাদা আমাদের আরেকটি ফলসের সামনে নিয়ে গিয়ে দাঁড় করায়, যদিও সেই ফলসে কোনো জল ছিল না সেই মুহূর্তে। তো জিজ্ঞাসা করাতে জানতে পারি যে বর্ষার পরেই ওই ফলসে জল দেখা যাবে, তার আগে নয়। তো সেই জন্য আমরা সেখানে আর অপেক্ষা না করে চলে গেলাম নেক্সট পয়েন্ট বাকথাং ওয়াটারফলস। বাকথাং ওয়াটারফলসেও যে জল খুব বেশি ছিল তা নয়, তবে হ্যাঁ, ওই ফলসে যেমন একদমই জল ছিল না, এখানে কিছুটা হলেও জল ছিল। এরপর আমরা চলে গেলাম আমাদের আজকের লাস্ট পয়েন্ট গ্যাংটক রোপওয়ে। গ্যাংটকের রোপওয়ের টাইমিং হলো সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত এবং এখানে টিকিট প্রাইস পার অ্যাডাল্ট 153 এবং পার চাইল্ড 81 রুপিস। টিকিট কেটে বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমাদের বলা হলো লিফটে করে ওপরে যেতে এবং ওপরে গিয়ে আমরা রোপওয়েতে উঠলাম। তবে এইখানে অন্যান্য রোপওয়ের মতো কোনো বসার ব্যবস্থা নেই, সবাইকেই দাঁড়িয়ে থাকতে হয়। রোপওয়ে থেকে গ্যাংটক শহরটাকে দেখতে এক কথায় ভীষণ সুন্দর লাগে। যদি ওয়েদার একদম ক্লিয়ার থাকে তাহলে তো আরও ভালো ভিউ পাওয়া যায়, তবে আমাদের প্রপার ক্লিয়ার ওয়েদার না থাকলেও ভিউটা মোটামুটি ভালোই পেয়েছিলাম। এই রোপওয়ে দিয়েই শেষ হলো আমাদের গ্যাংটকের ডে 3 ট্যুর ডিটেলস। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, বাই।